আসসালামু আলাইকুম। রোটেশন বাইকার জনি আছি আপনাদের সাথে। আজকে হিরো সার্ভিস সেন্টারে যাচ্ছি। গত ভিডিওতে দেখলেন অ্যাডনক ইঞ্জিন অয়েল গ্যারাজ থেকে রিসিভ করলাম, সেটা আজকে দেব। শুধু তাই না, তৃতীয় সার্ভিসও করব। অর্থাৎ ফ্রি যে 4টা সার্ভিস থাকে হিরোর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, এখন 7,500 কিলো পর্যন্ত আমার গাড়ি রানিং আছে। তৃতীয় নাম্বার সার্ভিস করব আজকে। তো তৃতীয় নাম্বার সার্ভিসে বাইক সম্পূর্ণ খুলব। সম্পূর্ণ খুলে গাড়ি গ্রিজ করব, লুব অয়েল দেব, গাড়ি পরিষ্কার করব, করে গাড়িটা আবার নতুন করে সেট আপ করে দেন নিয়ে আসবো। তো চলুন, গাড়ি যদি প্রপার সার্ভিস করা যায়, গাড়ি রাইডিং করে অন্যরকম একটা মজা পাওয়া যায়। আচ্ছা, গাড়ির ব্রেকিং, গাড়ির কন্ট্রোলিং সবকিছু স্মুথ। শুধু স্মুথ না, গাড়ি সার্ভিস করলে গাড়ির মাইলেজটাও ভালো পাওয়া যায়। গড্ডা ফ্লাইওভার। আমরা পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই হিরো সার্ভিস সেন্টারে ঢুকে যাব। বলেন, কি অবস্থা বলেন। হ্যাঁ, আমার কাজের খবর কি? হ্যাঁ, দেয় নাই। হুম হুম, মিরপুর 10 থেকে 14 যে রাস্তা ওইটাতেই। ঢাকা যাইতে পারি আমি। জি। হুম হুম হুম, আচ্ছা। যে বিষয়ে কথা বললাম ওটা হলো, আমার গাড়ির রেজিস্ট্রেশন হয়নি, মানে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু ডিজিট, ওই চ্যাসিস নাম্বারের 2টা ডিজিট ভুল হয়েছে। তো ওইটার জন্য আর কি কথা বলা। এই ওটা বিআরটি সংশোধন করে দিতে চাচ্ছে না, তারপরেও ওটা ঢাকাতে পাঠানো হয়েছে হেড অফিসে বিআরটির। তো দেখা যাক কি হয়। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি নিয়ে এসে গাড়িটা কাজ করো না কা? হ্যাঁ, পরিষ্কার করতেছো, ভালো কথা। যে গাড়ি নিয়ে এসে গাড়িটা ঢুকাও, ঢুকাইয়া একদম গাড়িটাকে সম্পূর্ণ খুলে ফেলো।
হ্যাঁ, বুঝি নাই। সামনে রিপোর্ট করতেছি, ওর রিপোর্ট করার কি আছে, করতেছি, ওর তো সমস্যা নাই, আছে। হুম হুম। তাহলে যে চাবি নাও, গাড়িটা নিয়ে এসে কাজ শুরু করে দাও। ওটা কি সার্ভিস? দেখি ওইটা দেখি, এটা কোত্থেকে কিনছো? কিনতে পাওয়া যায় না? কেনা লাগবে একটা। প্রথমে বাইকটি ওয়াশ করা হচ্ছে। বাইক ওয়াশ করার পর এয়ার প্রেসার দিয়ে শুকানো হবে, তারপর বাইকের যন্ত্রাংশ খোলা হবে। বাইকের ওয়াশ শেষ, এখন এয়ার প্রেসার দিয়ে শুকানো হবে। বাইকটি টোটাল ৭৭০০ কিলোমিটার রান হয়েছে। এখন তৃতীয় সার্ভিস করানো হচ্ছে। প্রথম সার্ভিস ৫০০ থেকে ৫৫০ কিলোমিটার, দ্বিতীয় সার্ভিস ২৫০০ থেকে ৩০০০ কিলোমিটার এবং তৃতীয় সার্ভিস ৬০০০ থেকে ৬৫০০ কিলোমিটার। কিন্তু আমি ৫৫০০ কিলোমিটারে একটা সার্ভিস করেছিলাম, এর জন্য ৭৭০০তে তৃতীয় সার্ভিস করছি। ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হচ্ছে। এটা ছিল লিকুইড-মলিড সেমি-সিনথেটিক ইঞ্জিন অয়েল। আমি এটা দিয়ে ২৩০০ কিলোমিটার রান করেছি। অয়েলের পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু এবার আমি অ্যাডনক এর ফুল সিনথেটিক ইউজ করব। চেইনে লুপ দেওয়ার জন্য চেইন কাভার খোলা হচ্ছে। এয়ার ফিল্টার পরিষ্কার করার জন্য খোলা হচ্ছে। পিছনের ড্রাম ব্রেকের ভিতর ময়লা পরিষ্কার এবং চাকার শ্যাফটে গ্রিজ করার জন্য পিছনের চাকা খোলা হচ্ছে। ড্রাম ব্রেকের ভিতরের অংশে প্রচুর ময়লা ছিল, ময়লাগুলো ক্লিন করা হচ্ছে। এয়ার ফিল্টার ক্লিন করা হচ্ছে। এখন ড্রাম ব্রেকের বিভিন্ন অংশে গ্রিজ করা হবে।
পিছনের চাকার শ্যাফটে গ্রিজ করা হচ্ছে। স্পার্ক প্লাগ পরিষ্কার করা হচ্ছে। প্রতি 1000 কিলোমিটার পর পর স্পার্ক প্লাগ ক্লিন করতে হবে। এখন চেইনে গিয়ার অয়েল দেব। প্রথমে WD-40 দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ব্রাশ দিয়ে চেইন ক্লিন করে গিয়ার অয়েল দিতে হবে। চেইন কভার কেরোসিন দিয়ে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। বাইকের সুইচ কভার খুলে WD-40 দেওয়া হবে যেন সুইচের ভিতরে মরিচা না ধরে এবং থ্রোটল খুলে ইঞ্জিন অয়েল দেওয়া হবে যেন থ্রোটল রেসপন্স স্মুথ হয়। এয়ার ফিল্টার ক্লিন করার পর এখন সংযোজন করা হচ্ছে। সামনের চাকা খুলে শ্যাফটে গ্রিজ করা হবে। সামনের চাকা খুলে শ্যাফটে গ্রিজ এবং স্পিডোমিটার এর কেবলের সংযোগস্থলে ক্লিন করে গ্রিজ করা হচ্ছে। সামনের ডিস্ক ব্রেক ক্যালিভার খুলে পরিষ্কার করে গ্রিজ করা হবে। ব্রেক লিভার এবং ক্লাচ লিভার খুলে গ্রিজ করা হবে। বাইকটি এখন সম্পূর্ণ কেরোসিন দিয়ে ধৌত করা হচ্ছে যেন বাইকের কোনো জায়গায় মরিচা না ধরে।
এখন ইঞ্জিন অয়েল দেওয়া হচ্ছে। অ্যাডনক ফুল সিনথেটিক 10W30 আমার হিরো হাঙ্কের জন্য রিকমান্ড গ্রেড 10W30। আপনারা কখনোই ইঞ্জিন অয়েলের গ্রেড পরিবর্তন করবেন না। কোম্পানি যে গ্রেড রিকমান্ড করবে সেই গ্রেডই দিবেন। চাকার এয়ার প্রেসার পরিমাপ করা হচ্ছে। আমার হিরো হাঙ্কের জন্য রিকমান্ড সামনে 29 psi এবং পিছনে 33 psi পিলিয়ন সহ। আর যদি সিঙ্গেল চালাই তাহলে সামনে 29 ও পিছনেও 29। আপনারা কোম্পানির রিকমান্ড অনুযায়ী এয়ার প্রেসার দিবেন, কারণ এয়ার প্রেসার কম হলে মাইলেজ কম পাবেন এবং টায়ার ক্ষয় হবে বেশি। আবার এয়ার প্রেসার বেশি দিলে বাইকের কন্ট্রোলিং এবং ব্রেকিং কম হবে, ফলে দুর্ঘটনার শিকার হবেন। তাই এয়ার প্রেসার ঠিক রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হেলমেট পরিধান করে নিরাপদে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।